গল্পের শুরুতে দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমি প্রেগনেন্ট? এরপর দীপ বলছে, না আমার তো বিশ্বাস হচ্ছে না, কেমন যেন একটা ঘটকা লাগছে, চল এক্ষুনি যাই। এরপর ঝাঁপি বলছে, এক্ষুনি বললে কি আর যাওয়া যাবে? আর তখনই দেখা যাবে ফোন বেজে ওঠে ঝাঁপির। এরপর ঝাঁপি বলছে, চুন্নি ফোন করেছে। এরপর দীপ বলছে, ওর মনে হচ্ছে আমাদের জন্য মন খারাপ করছে, ধর তো দেখি লাউড স্পিকারে দে। এরপর দেখা যাবে চুন্নির ফোনটা ঝাঁপি রিসিভ করে। এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ রে চুন্নি, কি অবস্থা বল তোর, কেমন আছিস? এরপর দেখা যাবে চুন্নি বলছে, হ্যাঁ ভালোই আছি। কথা বলেই দেখা যাবে চুন্নি বলতে যাবে, এরপর মনে মনে বলতে থাকে, না না না, ঝাঁপি এমনিতেই নিজের কত ঝামেলায় পড়ে থাকে, আর এখন এই কথাটা বললেও শুধু শুধু চিন্তা করবে, ওকে বলার দরকার নেই। কথা বলে দেখা যাবে ঝাঁপিকে বলছে, না রে ঝাঁপি, তোদের জন্য মন কেমন করছিল তাই ফোন করেছিলাম। কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে ঝাঁপি দীপকে বলছে, বুঝলাম না ও ফোনটা কেন রেখে দিল। এরপর দীপ বলছে, আচ্ছা কিছু কি হয়েছে, তুই আবারও ফোন কর ওকে, আর লাউড স্পিকারে দে, আমিও শুনবো। এরপর দেখা যাবে ঝাঁপি ফোনটা আবারও করে। এরপর ওইদিকে চুন্নি কাঁদতে থাকে। এরপর ঝাঁপির ফোন পেয়ে ভাবছে, তার মানে ঝাঁপি কিছু আন্দাজ করতে পেরেছে, না না ফোনটা রিসিভ করি, যদি না রিসিভ করি আবার বাড়িতে চলে আসবে। এই কথা ভেবে ফোনটা আবার রিসিভ করে। এরপর ঝাঁপি চুন্নিকে বলছে, হ্যাঁ রে চুন্নি, তোর কি হয়েছে আমাকে বল তো সত্যি করে, তোর গলাটা কেমন যেন শোনাচ্ছে। এরপর চুন্নি কেঁদে কেঁদে বলছে, ঝাঁপি রে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এরপর দীপ তো অবাক হয়ে যায়, বলছে, চুন্নি কি হয়েছে তোর বোন, বল আমাকে কি হয়েছে, তোকে কেউ বকেছে, তোকে কেউ কিছু বলেছে? এরপর চুন্নি কেঁদে কেঁদে বলছে, দাদা ভাই সব কিছু শেষ হয়ে গেছে রে, কাল ফুলসজ্জার রাত ছিল, আমি যখন বসেছিলাম তখন নীলাবু ঘরে এসেছিল। এরপর নীলাবুর ফোনটা বেজে ওঠে। এরপর নীলাবু আমাকে বলেছে, তুমি ঘুমিয়ে পড়ো, বৌদির শরীরটা ভালো নেই, আমি বৌদির কাছে যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর আসবো না। এই কথা বলেই নীলাবু ঘর থেকে চলে গিয়েছিল। সেই যে গিয়েছে এখনো পর্যন্ত নীলাবু ঘরে ফিরেনি। ঝাঁপিরে, আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে, কোনো একটা কিছু ওদের মধ্যে আছে, এখন আমি কি করব ঝাঁপি? এই কথা বলে চুন্নি কাঁদতে থাকে। এরপর দীপ বলছে, শোন চুন্নি, তুই একদম কান্নাকাটি করিস না। এদিকে ঝাঁপি বলছে, চুন্নি আমি তোকে কিছু কথা বলছি, তুই মনোযোগ দিয়ে শোন। নীলাবু যখন ঘরে আসবে তখন তুই ওকে জিজ্ঞেস করবি ও কেন ঘরে আসেনি আর সারা রাত কোথায় ছিল। এরপর দীপ বলছে, হ্যাঁ চুন্নি, তুই ভয় পাস না, আমরা তোর সাথে আছি। ঝাঁপি বলছে, হ্যাঁ আমি আর তোর দাদা ভাই তোর পাশে সব সময় আছি, তুই ভয় পাবি না। এই কথা বলে ফোনটা রেখে দে। এদিকে ঝাঁপি দীপকে বলছে, দেখলে তো কিছু একটা ঘটেছে, আমি বলেছিলাম না ওদের মাঝে কিছু একটা সমস্যা আছে। তখনই সেখানে হুড়মুড়িয়ে চলে আসে কাসাই। কাসাই এসে বলছে, ঝাঁপির সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে চল। এরপর দীপ আর ঝাঁপি দৌড়ে চলে যায় নিচে। সেখানে গিয়ে দামোদরকে বলছে, বাবা কি হয়েছে? এরপর দামোদর বলছে, রনিত আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করেছে, সেই চিঠি আমাদের কাছে এসেছে। এরপর দীপ বলছে, রনিত আমাদের নামে মামলা করেছে, তা হতেই পারে, ওকে দিয়ে এর থেকে কি আর ভালো কিছু আশা করা যায়। এরপর দেখা যাবে দামোদর বলছে, সেই চিঠিটা কে পাঠিয়েছে জানিস? দেবলুপ সালনাল, চূর্ণীর শ্বশুর মশাই। এই কথা শুনেই তো চমকে যায় ঝাঁপি আর দীপ। এদিকে ঝাঁপি বলছে, মানে এটা উনি কি করে পাঠাতে পারে? কাসাই বলছে, আমার সেই প্রথম দিন থেকে সন্দেহ ছিল। এই কথা ভেবে মনে মনে বলছে, ঝাঁপি সবটাই জানে, ওই বাড়িতে চূর্ণী ভালো নেই, আমাকে ঝাঁপির সাথে কথা বলতে হবে। এই কথা ভেবে ঝাঁপিকে টেনে নিয়ে আসে কাসাই। এরপর বলছে, হ্যাঁ রে ঝাঁপি, তুই আগে থেকেই জানতি চুন্নিদের বাড়িতে কোনো সমস্যা আছে, চুন্নির হাজবেন্ডের কোনো সমস্যা আছে নীলাবুর? ঝাঁপি বলছে, কাসাইদি এটা আমরা পরে জেনেছি, দাঁড়াও তোমাকে সবটা পরে খুলে বলবো। এই কথা বলে রূপের কাছে গিয়ে ঝাঁপি বলছে, এই সব কিছু কাকার জন্য হয়েছে, উনি রনিদার সাথে হাত মিলিয়ে শুধুমাত্র জাগার লোভে, এই বাড়িটার লোভে, শুধুমাত্র এই বাড়িটার লোভে চুন্নির জীবনটা নষ্ট করেছে। এরপর রূপ বলছে, তুই আমাকে ভুল বুঝছিস। ঝাঁপি বলছে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, কথা ঘোরানোর চেষ্টা করবে না। এদিকে দেখা যাবে চুন্নির মা কেঁদে কেঁদে ঝাঁপিকে বলছে, ঝাঁপি এখন আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটাকে আমি ভালো রাখতে পারলাম না। এরপর ঠামি বলছে, ছোট বৌমা তুমি ঝাড়ালক্ষ্মীর কাছে প্রে করো, চুন্নি দিদিভাই যেন ভালো থাকে। এদিকে দেখা যাবে দীপ্ত ভীষণ রেগে যায়। রেগে গিয়ে রূপকে গিয়ে বলছে, ছি কাকা, তোমাকে এর থেকে কি আর বলবো বলো তো? নিজের মেয়ের সাথেও তুমি এমনটা করতে পারলে? শুধুমাত্র এই জায়গা জমির জন্য, এই বাড়িটার লোভে তুমি নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিলে রনিতদার সাথে হাত মিলিয়ে। এদিকে ইনকা তো ভীষণ খুশি হয়ে যাচ্ছে, মনে মনে বলতে থাকে, খুব ভালো নাটক হচ্ছে এখানে, এটা ভিডিও করে রাখতে পারলে খুব ভালো হতো, রনিত এত দিনে এত ভালো একটা কাজ করতে পেরেছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপি গিয়ে দামোদরকে বলছে, বাবা শোনো,
তুমি এক্ষুনি চুন্নি শ্বশুরকে ফোন করো, ফোন করে তুমি সবটা জিজ্ঞেস করো। এরপর ঠাম্মি বলছে হ্যাঁ তুই আওয়াজটা বাড়িয়ে দে, আমরা সবাই শুনবো। এরপর দামোদর ফোন করে চুন্নি শ্বশুরকে। এরপর ফোনটা রিসিভ করতেই দামোদর বলছে আপনি আমাদের বাড়িতে চিঠি পাঠিয়েছেন। এরপর চুন্নি শ্বশুর বলছে তার মানে চিঠিটা পেয়েছেন আপনি? এরপর দামোদর বলছে কি সহজভাবে বললেন যে চিঠিটা পেয়েছি কিনা, আপনি কি করে এই চিঠিটা পাঠাতে পারলেন? আপনি তো আমাদের নতুন কুটুম, আপনি কেন এমনটা করলেন? এরপর দেখা যাবে দেবলোভ সান্যাল বলছে আমি নিজের পার্সোনাল জিনিস আর পার্সোনাল কাজ দুটোই আলাদাভাবে করি। ব্যক্তিগত কাজ হচ্ছে আমার বাড়িতে আপনারা আমাদের কুটুম, কিন্তু আমার আরেকটা ব্যক্তিগত কাজ আছে, সেটা হচ্ছে আমি উকিল। আমার ক্লায়েন্টের সব ধরনের কেসই আমাকে লড়তে হয়, তাই আমি আমার এটা ক্লায়েন্টের হিসেবেই নিয়েছি। আমার পার্সোনাল কোনো সম্পর্কে এখানে কাজ আমি করি না, আমি আগেই বলে রাখলাম। এরপর দেখা যাবে দীপ বলছে আমি আরেকটা কথা বলছি, আপনি কি করে এই কাজটা করতে পারলেন, তাও আবার রনিতের হয়ে? এরপর সে লোকটা রেগে যায়। এরপর দামোদর ফোনটা কেটে দেয়। ঝাঁপি বলছে আর একটা কথাও বলবো না, আমাদের ওনাদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্কই না। আজকে উনি যেটা করলো একদম ঠিক করলো না। এদিকে ইনকা ভীষণ খুশি হয়ে যাচ্ছে, বলছে রনিতের কাছে আমাকে যেতে হবে, রনিতের সাথে কথা বলতে হবে, এই নিউজটা দিতে হবে। ওইদিকে দেখা যাবে নীলাবু ঘরে এসেছে। এরপর চুনি গিয়ে নীলাবুকে বলছে কাল সারা রাত কোথায় ছিলে? এরপর নীলাবু বলছে তোমাকে তো আমি বলেই গিয়েছিলাম যে বৌদির শরীরটা ভালো না, তাই আমি গিয়েছিলাম। এরপর চুন্নি বলছে তাই বলে সারা রাত ওখানেই কাটিয়ে দিলে? আচ্ছা তোমার বৌদি কেমন গো, যে নিজের দেবরের ফুলসজ্জা রাত ভেবেও তাকে তার বউর কাছে আসতে দেয়নি, তাকে আটকে রেখেছে। এরপর নীলাবু রেগে যায়, রেগে গিয়ে বলছে একদম আমার বৌদির বিষয়ে একদম বাজে কথা বলবে না। এরপর চুন্নি বলছে তোমার বৌদির বিষয়ে বাজে কথা কেন বলবো না, কাল তো তোমার ফুলসজ্জা ছিল, তাহলে কেন নিজের কাছে আটকে রেখেছে? এরপর নীলাবু চুন্নিকে মারতে যায়। এরপর চুন্নি কেঁদে কেঁদে ভাসিয়ে দেয়, বলছে তুমি আমাকে মারতে এসেছিলে? এরপর নীলাবু বলছে মারতে গিয়েছিলাম, মারি তো নি। এরপর চুন্নি বলছে তুমি একদম ঠিক করলে না। এরপর নীলাবু বলছে শোনো, আমার বৌদির বিষয়ে কখনো কোনো বাজে কথা বলার চেষ্টাও করবে না, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আমাদের পার্সোনাল বিষয় নিয়ে একদম নাক গলাতে আসবে না। প্রথম দিন এসেই তোমার আসল রূপ দেখিয়ে দিলে, তাই না? আর এটা ভুলেও চেষ্টা করবে না। এই কথা বলে নীলাবু চলে যায়। এদিকে চুন্নি কাঁদতে থাকে। এরপর বলছে না না, ঘরে বসে বসে এভাবে কাঁদলে চলবে না, আমাকে ঝাঁপিকে সবটা জানাতে হবে। ওইদিকে দেখা যাবে রূপ দামোদরকে বলছে দাদা শোনো, ঝাঁপি শুধুই এভাবে কথা বলছে, আমাদের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা উনি তো ভালো কথাই বলেছে, বিআই মশাই তো নিজের কাজের কথাই বলেছে, উনি কাজের জন্য এটা করেছে, ওনার ক্লায়েন্ট রনি, এখানে আমাদের ক্ষতি করার ওনার কোনো পরিকল্পনা নেই। একথা বলতেই ঝাঁপি কিছু বলতে যাবে, তখন ঝাঁপির ফোনটা বেজে ওঠে। এরপর ঝাঁপি বলছে চুন্নি ফোন করেছে। এরপর সবাই বলছে লাউড স্পিকারে দে, আমরাও শুনবো। এরপর ফোনটা রিসিভ করে ঝাঁপি। তখন চুন্নি কেঁদে কেঁদে বলছে ঝাঁপি তুই আমাকে বলেছিলিস না নীলাবু বাড়ি ফিরলে আমি ওকে জিজ্ঞেস করার জন্য যে ও কোথায় ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও আমাকে মারতে এসেছিল ঝাঁপি। তখন ঝাঁপি চুন্নিকে বলছে চুন্নি তোকে মারতে গিয়েছিল নীলাবু? এদিকে দীপ্ত ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে কি ওর এত বড় সাহস, আমাদের বাড়ির মেয়েকে ও মারতে গিয়েছিল? এদিকে ইনকা তো এসব কিছু শুনে ভীষণ খুশি হয়। ওইদিকে চুন্নি কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এরপর ঝাঁপি বলছে আর একটা কথাও শুনবো না এই বিষয়, অনেক হয়েছে, অনেক কিছু শুনেছি, আমরা অনেক প্রমাণও পেয়েছি, তুই আর কান্নাকাটি করিস না চুন্নি, তুই একটু অপেক্ষা কর, আমরা এক্ষুনি আসছি। কথা বলে ফোনটা রেখে দেয়। এইদিকে চুন্নির মা ভীষণ কান্নাকাটি করছে, বলছে আমি আমার মেয়েটাকে ভালো রাখতে পারলাম না। এরপর ঝাঁপি বলছে কাকিমা তুমি এভাবে কেঁদো না। এরপর চুন্নির মা বলছে কি করব আমি ঝাঁপি, এই লোকটার জন্য আজকে আমার মেয়েটার জীবনটা শেষ হয়ে গেছে। এই কথা বলে রূপের কলার চেপে ধরে চুন্নির মা। এরপর বলছে আজকে যদি আমার মেয়েটার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কথা বলে কাঁদতে থাকে চুন্নির মা। এরপর ঠাম্মি বলছে ছোট বৌমা এভাবে কান্নাকাটি করো না, আমাদের চুন্নি দিদিভাইয়ের কিচ্ছু হবে না, আমরা তো সবাই আছি, আমরা সবাই ওকে নিয়ে আসবো, আমার চুন্নি দিদিভাইয়ের কোনো ক্ষতি হতে দেবো না আমরা। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ ঠাম্মি তুমি একদম ঠিক কথাই বলেছো, আমরা ওনাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, আমাদের বাড়ির মেয়েকে আমরা নিয়ে চলে আসবো। এরপর দেখা যাবে রূপ বলছে দাদা ঝাঁপি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছে। এই কথা শুনে দামোদর রেগে যায়, রেগে গিয়ে বলছে তুই আর একটা কথাও বলবি না রূপ, একটা কথাও না, আজকে তোর জন্য আমাদের বাড়ির মেয়েটার এই অবস্থা, আমাদের বাড়ির মেয়েকে আমরা কোনোদিনও গায়ে হাত তুলিনি, আজকে তোর জন্য ওই বাইরের লোকেরা আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেছে, সাহস দেখিয়েছে, তোকে আমি কোনো দিনও ক্ষমা করবো না,
কোনো দিনও না। আমি তোকে বিশ্বাস করে ভুল করেছি, তোর কথাতে আমি চুন্নিকে ওখানে বিয়ে দিয়েছি। কথা বলে দেখা যাবে ঝাঁপিকে বলছে, ঝাঁপি দীপ চল। এরপর দামোদর দীপ ঝাঁপিকে নিয়ে চলে যায়। এদিকে রূপ মনে মনে বলতে থাকে, না না, আমি কি কোনো ভুল করে ফেললাম? রনিতের উপর ভরসা করে আমাকে এক্ষুনি রনিতের কাছে যেতে হবে। এরপর রূপ চলে যায় রনিতের কাছে। এরপর রনিতকে গিয়ে বলছে, আমি তোমার কথা শুনে আমার চুন্নিকে ওখানে বিয়ে দিয়েছি। আমি তো সম্পত্তির জন্য আমি আমার মেয়েকে এভাবে খারাপ পাত্রের কাছে বিয়ে দিতে চাইনি। আমার সম্পত্তি লাগবে না, আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করেছি, আমি তো সম্পত্তির জন্য এগুলো করিনি। এরপর রনিত বলছে, বাবা তুমি ভুল ভাবছো। কথা বলে মনে মনে বলতে থাকে, না না, যাই হোক, কিছু একটা বলে এই লোকটাকে এখন সামলাতে হবে। মনে হচ্ছে সবকিছু সবাই জেনে গেছে। এরপর রনিত বলছে, বাবা ওরা কিন্তু এগুলো একদম তোমাকে বোকা বানানোর জন্য করছে। আমি বলছি ওই বাড়ির কারোরই চুন্নির জন্য একদম চিন্তা নেই, তোমার মেয়ের জন্য তোমাকেই চিন্তা করতে হবে। আমি কিন্তু এই জেলে বসে আছি শুধুমাত্র তোমার ভরসাতে। তুমি ওই বাড়ি আঁকড়ে ধরে থাকবে, তোমাকে যা যা বলবো তাই তাই করবে, না হলে তোমার মেয়ে চুন্নি, ওর ভবিষ্যৎটা নষ্ট হবে। ওর ভালো কেউ চায় না। আমি বলছি তোমাকে, এখন যে সবাই দেখাচ্ছে এটা নাটক দেখাচ্ছে। এরপর রূপ রনিতের কথা শুনে মনে মনে বলতে থাকে, রনিতের একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমার কেন যেন মনে হচ্ছে আমার মেয়েটা ভালো নেই। ওইদিকে দেখা যাবে দামোদর, ঝাঁপি আর দীপ চলে যায় নীলাবদের বাড়িতে। দরজা কড়া নাড়তেই নীলাবর বৌদি লাবণী গিয়ে দরজাটা খুলে। এরপর দামোদর গিয়ে বলছে, আমাদের মেয়ে চুন্নি কোথায়? এরপর লাবণী বলছে, কাকা বাবু আপনারা কোনো কিছু না জানিয়ে চুন্নিকে কেন ডাকছেন, কিছু হয়েছে কি? তখনই সেখানে নীলাবর বাবা আর নীলাবর বোন চলে আসে। এরপর দেখা যাবে ঝাঁপি এসে বলছে, কি হয়েছে সেটা আপনারা আপনাদের ছেলেকে জিজ্ঞেস করুন। এরপর লাবণী বলছে, ঝাঁপি কি হয়েছে বলো তো? এরপর ঝাঁপি বলছে, কি হয়নি, কাল চুন্নি আর নীলাবর ফুলসজ্জার রাত ছিল আর তার বৌদি কিনা তাকে নিজের কাছে রেখে দিয়েছে। নীলাবর ফুলসজ্জার রাতে তার বৌদির ঘরে সারাটা রাত কাটিয়ে দিয়েছে। এই কথা শুনেই দেখা যাবে নীলাবর বাবা বলছে, কি বলছেন কি আপনারা? এরপর ঝাঁপি বলছে, আবারও কি বলছেন কি? আপনি আপনার গুণধর ছেলেকে জিজ্ঞেস করুন। চুন্নি যখন এই কথা জিজ্ঞেস করেছে তখন চুন্নিকে আপনার গুণধর ছেলে মারতে গিয়েছিল। এরপর নীলাবর বোন বলছে, কি বলছো কি তুমি? এরপর ঝাঁপি বলছে, হ্যাঁ, তোমার দাদা ঠিক কি করেছে তোমরা খুব ভালো করে জানো তোমার দাদা কেমন, তারপরেও আমাদের মুখ থেকে শুনতে চাও? এরপর দেখা যাবে নীলাবু মনে মনে বলতে থাকে, তার মানে এইটুকু সময়ের মধ্যে চুন্নি বাড়িতে সবটা বলে দিয়েছে, কিন্তু এখন কি করব? এদিকে ঝাঁপি বলছে, যে শুনুন, আপনার তো বোঝার উচিত ছিল ওদের ফুলসজ্জা কালকেও আপনার দেবরকে আপনার আঁচলের নিচে লুকিয়ে রাখতে হবে। এরপর লাবণী বলছে, তুমি কিন্তু আমাকে শুধুই দোষারোপ করছো, এভাবে আমাকে অপমান করতে পারো না। আমি তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছি বলে এভাবে অপমান করতে পারো না। ঝাঁপি বলছে, অপমান? আমি তো একদম ঠিক কথাই বলছি আপনাকে, আপনি খুব ভালো করে জানেন। এরপর নীলাবুর বাবা বলছে, কি বলছো কি? এরপর ঝাঁপি বলছে, শুনুন, আপনারা এমন নাটক করছেন যেন আপনারা কিচ্ছু জানেন না। এই পুরো পাড়াতে আপনাদের নামে কানা ঘুষা চলে যে আপনার বড় বৌমার আঁচলের তলে লুকিয়ে থাকে আপনার ছেলে। বড় বৌমা বলতে আপনার ছোট ছেলে অজ্ঞান। কথা বলতে লাবণী কাঁদতে কাঁদতে বলছে, তোমরা আমাকে এভাবে অপমান করছো, দেখলে ঠাকুরপো, তোমার জন্য আজকে আমাকে এভাবে অপমানিত হতে হচ্ছে, আমাকে তোমার শ্বশুরবাড়ির লোকজন অপমান করছে। এরপর ঝাঁপি বলছে, এভাবে নাটক করবেন না, অন্তত পক্ষে আমাদের সামনে তো নাই, আমরা আমাদের বাড়ির মেয়েকে এক মুহূর্ত এখানে রাখবো না। আমাদের বাড়ির মেয়েকে গায়ে হাত ওঠানোর চেষ্টা করেছিলেন আপনারা। চুন্নি চল, তুই আমাদের সাথে বাড়িতে চলে যাবি, এই বাড়িতে তোকে এক সেকেন্ডও রাখবো না। এরপর দীপ বলছে, হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েকে আমরাই নিয়ে যাব, তবে আপনাদের এর থেকেও অনেক খারাপ কিছু দেখতে হতো, কিন্তু আমরা নির্ঘাত ভদ্রলোক বলে আপনাদের কিচ্ছু বলিনি। এরপর দামোদর বলছে, এত কথা ওদের সাথে বলে লাভ নাই, চল ওকে নিয়ে চল। এইদিকে ঝাঁপি নিয়ে যাবে, তখন নীলাবুর বাবা বলছে, না, আমাদের বাড়ির বৌমাকে এভাবে নিয়ে যাবেন না, লোকে কি বলবে? এরপর ঝাঁপি গিয়ে বলছে, শুনুন, আপনি বলেছিলেন না পার্সোনাল বিষয়, আপনি আমাদের ওখানে ওই চিঠিটা পাঠিয়ে ভালোই করেছেন, আপনাদের আসল রূপটা বেরিয়ে এসেছে। এখন আমিও দেখবো আপনাদের সম্মানটা কোথায় থাকে। আপনাদের বাড়ির বউ সবাই জানবে সালনান বাড়ির বউ বিয়ের পরের দিনই বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, তখন আপনাদের এই মান সম্মানটা কোথায় থাকে আমিও দেখবো। এইদিকে নীলাবুর বাবা বলছে, শুনুন, আমাদের এভাবে বদনাম করবেন না, আমাদের বাড়ির বৌমাকে কোথাও নিয়ে যাবেন না। এরপর ঝাঁপি বলছে, নিজের ছেলে বিয়ে দিতে পারছিলেন না, সেই কারণে যাই হোক, যেমন একটা মেয়ে আপনারা খুঁজে বের করে আপনাদের ছেলের বিয়ে দিতেন, এটা কিন্তু আপনাদের পাড়ার আর সবাই জানে, আর আমরাও জেনে গেছি। এরপর নীলাবুর বাবা বলছে, আমাদের বদনাম করার জন্য পাড়ার লোক বলছে। এরপর ঝাঁপি বলছে, শুনুন, আপনারাও কিন্তু খুব ভালো করে জানেন আপনার ছেলে কেমন, তাই একদম কথা বাড়ানোর চেষ্টা করবেন না, আমরা আমাদের বাড়ির মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। এরপর নীলাবুর বাবা আবার আটকাতে যাবে, তখন দীপ বলছে, শুনুন, আপনাদের সাথে আমাদের কোর্টেই দেখা হবে, আপনি বলেছিলেন না আপনি
আমাদের কোর্টে দেখা করতে। আর আমি এখন আপনাকে বলে যাচ্ছি, আপনাদের সাথে আমাদের কোর্টেই দেখা হবে। আমাদের বাড়ির মেয়েকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। আপনাদের আরো অনেক কিছু করার দরকার ছিল, কিন্তু আমরা ভদ্রলোক বলে আপনাদের কিচ্ছু করছি না। আমাদের বাড়ির মেয়েকে শুধু আমরা নিয়ে যাচ্ছি। এরপর ঝাঁপি গিয়ে চুনির হাত ধরে টেনে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। এইদিকে দেখা যাবে নীলাবুর বোন বলছে, দাদা বৌদিকে নিয়ে যাচ্ছে, তুই আটকা। এদিকে কিছুই আটকাতে পারে না নীলাবু। এরপর দীপ সবাইকে বলে যাচ্ছে, এর জন্য আপনাদের অনেক ঝামেলা পোহাতে হবে বলে গেলাম। একথা বলেই চলে যায়। ওইদিকে দেখা যাবে ঝাঁপি হাঁটতে গিয়ে পড়ে যাবে, তখন দীপ এসে ধরে নেয়। এরপর ঠাম্মি বলছে, কতবার বলবো যে একটু সাবধানে চলাফেরা করবি এই সময়টাতে। এরপর ঝাঁপি বলছে, আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না যে আমি প্রেগনেন্ট, আমি তো আলট্রাসোনোগ্রাফি করাবোই। এরপর দেখা যাবে দামোদর বলছে, আর কত প্রমাণ চাস বলতো, আর কত কি করলে তোরা বিশ্বাস করবি, সেটাই তো বুঝতে পারছি না। এরপর দীপ আর ঝাঁপি চলে যায় আলট্রাসোনোগ্রাফি করতে। যেখানে আলট্রাসোনোগ্রাফি করতে যাবে সেই ডক্টরটা ঠাম্মিদের ঠিক করে দেওয়া। এরপর আলট্রাসোনোগ্রাফি করে দীপকে জানালো, আপনারা সত্যি সত্যি বাবা মা হতে যাচ্ছেন। এই কথা শুনেই তো দীপ আর ঝাঁপি ভীষণ চমকে যায়। চমকে গিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে দীপ আর ঝাঁপি।